হ্যাঁ মাসুদ ভাই, আমরা এখন আসছি দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আপনাকে এই জিনিসটা আমি বুঝেছিলাম এই সেট এবং এই সেটের এক নাম্বার ভিডিওতে কিভাবে আপনি প্লাস্টার করবেন এই সেটটা এবং এই সেটটা বুঝেছিলাম। আর এটা হবে লম্বা একটা আম, দড়ির মতো বিট, দড়ির মতো। এটা হলো এই কালোগুলা লম্বা দড়ির মতো। আর এই যে লালটা, লালটা হইতেছে আপনার বর্ডার, 3 ইঞ্চি বর্ডার, ঠিক আছে, সাদা সিধা বর্ডার। আর এই উপরে এই যে নীলাটা, নীলাটা হচ্ছে আপনার এই যে আপনি নীলা একটা উপরে নিচে আঁক দিছেন না, এই একটা আঁকটা হবে নীলাটার জায়গায়, ঠিক আছে। ওই যে আমার উপরে একটা পাইপের মতো বিট আছে, পাইপটি যখন শেষ তখন এটা শুরু হইব, ঠিক আছে। গেল এটা। এখন আপনি আসেন, উপরের অংশটা বাকি রয়েছে আর নিচের অংশটা বাকি রয়েছে। নিচের অংশটা এবং উপরের অংশটা এখন আপনি দেখেন কিভাবে করবেন। উপরের অংশটা, সিঁড়ির রুমটা আমার যেরকম আছে, ঠিক আছে, 3 ইঞ্চি আপনার উপরে আছে, 3 ইঞ্চি নিচে আছে, ঠিক আছে। আপনি ঠিক এই রুমটা এরকম করেন, 3 ইঞ্চি উঁচা নিচা করেন, ঠিক আছে। ওটার মতোই 3 ইঞ্চি উপরে, 3 ইঞ্চি নিচে, ঠিক আছে। সেম সিঁড়ির রুমের মতো, কোনো পার্থক্যর দরকার নাই, ঠিক আছে, একদম সিম্পল সিঁড়ির রুমের মতো, ঠিক আছে। এটা পুরাটা আপনার এই মিলে হইব, ঠিক আছে। সিঁড়ির রুমের মতো হইব, ঠিক আছে, পুরাটা একদম উপর পর্যন্ত, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত। সিঁড়ির রুমটা তো ইসি প্লাস্টার, ঠিক সেম প্লাস্টার। ঠিক সিঁড়ির রুমের মতো। এই সেটটা আমি যেরকম বানিয়ে দিছি, ঠিক এই সেটটা আপনার সেরকম হবে, ঠিক আছে। আর এই যে নিচের অংশটা, নিচের অংশটা আর উপরের অংশটা ঠিক সেম। আপনি যে নিচের বিটটা করবেন, উপরের বিটটা করবেন, নিচের বিটের সাথে উপরের বিটের সামঞ্জস্য থাকতে হবে, ঠিক আছে। দেখা গেছে নিচেরটা আপনি যেরকম করলেন, ঠিক উপরেরটা ওটার মাপে মাপে হইতে হবে, ঠিক আছে, একই অ্যাকুরেট মাপে। বুঝতে পারছেন আমি কি বলতেছি? মানে আপনি নিচেরটা করবেন যেখানে, উপরেরটা ওই বরাবর হইতে হইব, কোনো পার্থক্য যাতে না হয়। মনে করেন এটা নাই আর কি, এটা নাই, ঠিক আছে। আমি আপনার দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে এই জিনিসটা আমি এখানে দিছি। বুঝতে পারতেছেন আপনার আমার কথা? এখন আপনি এটা তো করলেন পুরোটা এইভাবে, করার পরে এই যে মাঝখানে খালি জায়গাটা রয়েছে সিঁড়ির নিচে, সিঁড়ি রুমের ভিতরে, এই ভিতরে আপনার সাথে আগে আমি বলছিলাম, মানে ভিতরের যে খালিটা, ওইখানে আপনি একটা দড়ির মতো দিয়ে দিবেন, ঠিক আছে, দড়ির মতো দিবেন। বুঝতে পারতেছেন? দড়ির মতো দিবেন, বাস, এই। আর এই যে একটা দড়ি দিছেন না লম্বা, চার কোণার থেকে চারটা দড়ি চার দিয়ে গেছে না, দড়ির সাইডে দিয়ে দড়িটা দিবেন উঁচা। এরপরে দড়ির সাইডে দিয়ে একটা বিট দিবেন লম্বা করে, আহ নিচের দিকে খালি, এরকম একটা বিট দিবেন। আহ, নাইলে আপনার ওই জিনিসটার সাথে এই জিনিসটা এক হয়ে যাবে, ঠিক আছে। দড়ির দুই সাইডে দুইটা খালি থাকবো, ধরেন এই যে এই জায়গাটা আপনার খালি, ঠিক আছে, খালি। এইখান থেকে এখানে আবার খালি, মানে নিচের দিকে ডাউন, নিচের দিকে এই লালটা আপনি ধরেন, নিচের দিকে ডাউন, মানে দড়ি শেষ, দড়ির পরে নিচের দিকে একটা ডাউন আছে। 1/2 ইঞ্চি পাইপ যদি আমি এখানে বসাই দিই, যেরকম ডাউন হয়ে যাবো গিয়া, এখানে একটা ডাউন, ঠিক আছে। ডাউনের পরে এই ডাউনের সাথে এগুলা এসে মিলবো, উপরের থেকে এই বিট গুলা এসে এই ডাউনের সাথে মিলবো, মানে দড়ি, দড়ি যাতে স্পর্শ না করতে পারে, ঠিক আছে, ওই দড়িটাকে যাতে স্পর্শ না করতে পারে উপরের বিট গুলা। এই জন্য এই ডাউনটা দেওয়া, সব জায়গাতেই এই ডাউনটা থাকবো। এখানে এই ডাউনটা, এখানে একটা ডাউন দিয়ে দিবেন। এখানে দড়ি যেহেতু নাই, তারপর একটা ডাউন দিয়ে দিতে হবে, কারণ উপরে একটা ডাউন দেওয়া হয়েছে, নিচে একটা ডাউন দিতে হবে, ঠিক আছে। নিচের দিকে দড়ির দুই সাইডে দুইটা, নিচের দিকে দুইটা থাকবো, দড়ির দুই সাইডে দুইটা নিচের দিকে থাকবো, ঠিক আছে। ওটা মানে দড়ির মতোই লম্বা বিট, কিন্তু দড়ি না, ওটা শুধুই লম্বা, পাইপের মতো লম্বা বিট, ঠিক আছে।
এখানে, তাইলে দড়িটা সাথে কারো সম্পর্ক থাকবো না, ঠিক আছে। দড়িটা শুধুই দড়ি, একলা একলা থাকবো, ঠিক আছে। দুই দিকে দুইটা দড়ি, ঠিক আছে। দড়ি এই যে লালটার নিচে দড়ি থাকবে, কালাটার নিচে এখানে একটা দড়ি থাকবো, খালি থাকবো, যাতে দড়িরে কেউই স্পর্শ না করতে পারে, ঠিক আছে। বুঝতে পারতেছেন? এই কালাটা হইলো যে আপনার কি দড়ি, আর কালাটার দুই সাইডে দুইটা লাল হয়েছে নিচের দিকে ডাউন। তাইলে ছোট রুম আপনি বুঝতে পারছেন। আর ছোট রুমে যে একটা দরজা আছে, এটা তো তিনটা ওয়াল, ছোট রুমের তিন সাইডে তিনটা ওয়াল, কিন্তু একই রকমের তিন সাইডে তিনটা জানালা আছে, আর দুই সাইডে দুইটা দরজা আছে, ঠিক আছে। দোনো মানে সামনের সাইডে একটা দরজা আছে, এই সাইডে একটা দরজা আছে, দুই সাইডে দুইটা ওয়াল দরজাবিহীন। এই ছোট রুমের দক্ষিণ সাইডের ওয়াল আর আহ, উত্তর সাইডের ওয়াল, যে ডিজাইনটা এখন দেখাইছি এটা হলো দক্ষিণ সাইড এবং উত্তর সাইড। আর আপনার বাকি রয়ে গেছে গিয়া পূর্ব সাইড এবং পশ্চিম সাইড, ঠিক আছে। পূর্ব পশ্চিম সাইডে একই হইবে। আপনি মনে করবেন দরজাটা এখানে, ঠিক আছে। দরজাটা আমি আপনার দেখাই, মনে করবেন এটাই ওয়াল, এই দরজা, ঠিক আছে। এই হচ্ছে আপনার দরজা, ঠিক আছে। এখন দরজা আপনার ডিজাইন এভাবে করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার উত্তরের ওয়াল, দক্ষিণের ওয়াল প্লাস উত্তরের ওয়াল, ঠিক আছে। এক নাম্বার ভিডিও এবং দুই নাম্বার ভিডিও দক্ষিণের ওয়াল এবং উত্তরের ওয়াল। এখন আপনি দেখেন পূর্ব পশ্চিমের ওয়াল, পূর্ব পশ্চিমে কিন্তু এইখানে দরজা আছে, এখানে এই লেভেলে দরজা আছে, একটা দরজা আছে আপনার, এই লেভেল থেকে একটা দরজা আছে, সরি, এই লেভেলে আপনার দরজা আছে, ঠিক আছে। তাহলে আপনি দরজাটা আপনি কিভাবে দিবেন, এখানে কিন্তু দরজা আছে, এই কিন্তু দরজা, ঠিক আছে। এই যে আপনার দরজা। তো এখন দরজার উপরে তো একটু খালি জায়গা আছে, ঠিক আছে। একটু খালি জায়গার আপনি একটা ইয়া দিয়ে দিলেন, এই ফুলটা দিয়ে দিলেন, যে এই ফুলটা আপনি আমার এখানে দিছেন না জানালার দুই সাইডে, এই যে একটা ফুল দিছেন না জানালার দুই সাইডে, পুরা কমপ্লিট একটা ফুল, ঠিক আছে। এই কমপ্লিট যে ফুলটা দিছেন না, মানে আপনার যে ছবিটা দিছেন আপনি আমারে, ঠিক আছে, ওই ছবিটা আপনি এইখানে বসাই দিবেন, ঠিক আছে। মানে জানালা নাই, শুধুই ছবি, এই কমপ্লিট এই ছবিটা আপনি যে ছবিটা আমারে দিছেন, ঠিক ওই ছবিটাই, আর কোনো পরিবর্তনের দরকার নাই, ঠিক এই জিনিসটাই, ঠিক আছে। এই জিনিসটা আপনি এখানে দরজার উপরে বসাই দিবেন, ছোট আকারে, 3.5 ফিট বাই 3.5 ফিট, ঠিক আছে। এই ছবিটা আপনি এখানে বসাই দিবেন। এটা হচ্ছে দক্ষিণের ওয়ালে আপনি বসাই দিলেন একটা, আহ, পশ্চিমের ওয়ালে একটা বসাই দিলেন পশ্চিমের দরজার উপরে, আর উম, পূর্বের ওয়ালে আপনি বসাই দিলেন একটা পূর্বের দরজার উপরে, ঠিক আছে। যেহেতু ওই জায়গাটা খালি, তাহলে আপনার ডিজাইনটা এখানে কমপ্লিট হবে, ঠিক আছে। কমপ্লিট ডিজাইন হবে। আচ্ছা, এখন আপনি আসেন এই এ, ইয়ের ওয়ালে কিন্তু জানালা নাই, ছোট রুমের পশ্চিম সাইডের, দক্ষিণ পশ্চিম সাইডের ওয়ালে কিন্তু জানালা নাই, ঠিক আছে। জানালা যেহেতু নাই, ঠিক আছে, মাঝখানটা কিন্তু একটা খালি, অন্য ওয়ালের সাথে মিল রাখার জন্য আপনি এই যে ফুলটা বানাইছেন না, এই যে ফুলটা, এই যে ফুলটা বানাইছেন না আপনি, এই ফুলটা বসাই দিবেন এইখানে। এখানে কিন্তু 4.5 ফিট বাই 4.5 ফিট জায়গা, মানে ওই যে জানালার মাপে এই জায়গাটা খালি, এই জায়গাটাতে আপনি এই ফুলটা বসাই দিবেন। এটাকে আপনি ওই ওগুলার মতো বর্ডার বানিয়ে এই ওয়ালটা তৈরি করবেন। এই ওয়ালটাতে আপনি এই জানালাটা বসিয়ে দিবেন, জানালাটার জায়গা, এই জায়গাটা তো প্লাস্টার করেন না, তাহলে এখানে আপনি এই যে এই ফুলটা বসিয়ে দিবেন মাঝখানে, ঠিক আছে। আপনি যে ফুলটা বানাইছেন এখানে, এই যে এই ফুলটা বানাইছেন না, এই ফুলটা বসিয়ে দিবেন মাঝখানে। এই সম্পূর্ণ ফুলটা কিন্তু প্লাস্টারের আউটসাইড, মানে উপরে থাকবো, ভিতরে না, সম্পূর্ণ জিনিসটা। আর এটা বেশি উঁচু হইব না, 1/2 ইঞ্চি উঁচু হইব, ঠিক আছে। বুঝতে পারতেছেন না আমার কথা, নাকি বুঝেন না? এটা আপনার ছোট রুমের কাহিনী শেষ, ঠিক আছে।
এখন আপনি আসেন বড় রুমে। 3 নাম্বার ভিডিওতে আপনার আমি বড় রুমের ডিজাইনটা দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে খোদা হাফেজ, ভালো থাকবেন। বড় রুমের ডিজাইনটা আপনার 3 নাম্বার ভিডিওতে দিতেছি।